আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামারিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। এবং সরাসরি স্ক্রিনে তোমরা তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামারিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একই দাগে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায় 40, 50 ঘর, 40 ঘর। 1 ঘন্টাতে হয় 30 মিনিট, 60 মিনিট, 60 মিনিট। 11 থেকে 3 বিয়োগ যায় 4 3 বার, 4 বার। 32 সংখ্যাটা জোড় না বিজোড় সংখ্যা? জোড়। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ছোট হবে? শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভাগশেষ ভাজকের চেয়ে ড্যাশের দ্রব্য ছোট। একদিন হয় ড্যাশ ঘন্টা 24। কোনো সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি ড্যাশ দিয়ে বিভাজ্য হয়। 3। দুটি বিজোড় সংখ্যার যোগফল একটি ড্যাশ সংখ্যা জোড়। একটি 50 টাকার নোট খুচরো করলে ড্যাশটি 5 টাকার কয়েন পাওয়া যাবে। 10টি। তিনি তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম রয়েছে বিয়োগ করো 611 - 457, গুণ করো 67 × 57, ভাগ করো 204 ভাগ 4। 4 থেকে রয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করো। প্রশ্নের মান 4 করে 4 × 4 = 16। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। প্রত্যেককে 7টি করে খাতা দিলেন। দিদিমণি কতজনকে খাতা দিলেন এবং কতগুলি খাতা তার কাছে থাকলো? পরের প্রশ্ন, আকাশদের গ্রামের জমিতে সেচের জল তোলার পাম্পটি প্রথম দিনে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড চালানো হলো। পরের দিন 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড চালানো হলো। 2 দিনে পাম্পটি মোট কতক্ষণ চালানো হলো? গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? একজন ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে তিনি মোট কত টাকার ঘুড়ি বিক্রি করেছেন? এবার আমরা সম্পূর্ণ সমাধানটা দেখে নেব। দেখো সমাধানটা দেখে নাও। প্রথমে আমরা বিয়োগ করব 611 থেকে 457 বিয়োগ করলে হয় 154। তাহলে উত্তর হবে 154। গুণ করো 67 × 57, গুণ করলে হচ্ছে 3819। ভাগ করো 204কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 5 20, 20 বসলাম, তাহলে পড়ে থাকে 4, তার 4 নিচে নামান 4 1 4, তাহলে হচ্ছে 51 হবে উত্তর। এবার আমরা 285কে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 5 থাকছে, 0 দিয়ে তোলা 0 নিলাম, নিয়ে 5 নিলাম। তাহলে দিদিমণি 40 জনকে খাতা দিলেন এবং 5টি খাতা তার কাছে থাকলো। পর রয়েছে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড, 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড, যোগ করলে হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট 55 সেকেন্ড। দুধের পাম্পটি 3 ঘন্টা 30 মিনিট 55 সেকেন্ড চালানো হয়। ফুচকা খেয়েছে 7 টাকা 50 পয়সা, আলু কাবলি 5 টাকা, যোগ করলে হচ্ছে 12 টাকা 50 পয়সা। দাদু দিয়েছিল 40 টাকা 50 পয়সা, তার থেকে আমরা মোট যে খরচ সেটা বিয়োগ করব। বিয়োগ হচ্ছে 12 টাকা 50 পয়সা, বিয়োগ করলে হচ্ছে 28 টাকা 0 পয়সা। তাহলে লিখবো গোপার কাছে 28 টাকা আছে এখন। এবার আমরা 148কে 6 দিয়ে গুণ করবো। 6 দিয়ে গুণ করলে হচ্ছে 888। অতএব তিনি মোট 888 টাকার ঘুড়ি বিক্রি করেছেন। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 3-র গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল খেলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট কোশ্চেন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর ক্লাস 3-তে পড়ছে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।